আচ্ছা, আমার হাতের এই জিনিসটি কি কেউ কি বলতে পারবেন? এটা আমাদের বিয়ের সময় কেউ একজন গিফট করেছিল। তবে একটা মজার বিষয় হচ্ছে আমার শাশুড়ি মা এই জিনিসটাকে বলছে এটা হচ্ছে একটা ছোট রাইস কুকার। তা আমি যাতে সকালবেলায় খিচুড়ি টিচুড়ি রান্না করে খাইতে পারি এজন্য উনি এটা আমার জন্য রেখে দিছে। তো আমি এবার যখন বাসায় গেছি এটা আমার হাতে দিয়ে বলতেছে যে তুমি এটা নিয়ে যাবা, সকালবেলায় মাঝে মাঝে খিচুড়ি রান্না করে খাবা। তা আমি জিনিসটা হাতে নিয়ে দেখার পর দেখি যে এটা একটা অটোমেটিক ইয়োগার্ট মেশিন। এই যে এখানে লেখা আছে। এইটুকু বাদে বাকি যেসব লেখা সবই চাইনিজ লেখা, সবই চাইনিজ, জাস্ট এইটুকু ইংলিশে লেখা। তারপর আমার কাছে মনে হলো যে এটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করা যায়। তাই আমি এটা এটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করার জন্য সুদূর মাগুরা থেকে টেনে নিয়ে এসেছি। দেখুন এর জন্য প্যাকেটটা একটু ভসকাই গেছে, ব্যাপার না। আর সাথে 1 লিটার গরুর দুধ, ওটাও নিয়ে এসেছি। কারণ আমার কাছে মনে হয় ঢাকায় যেসব প্যাকেট মিল্ক গুলো পাওয়া যায় এগুলো একদম অথেন্টিক না। মানে আমার কাছে মনে হয় এর মধ্যে কোনো কেমিক্যাল জাতীয় কিছু মিক্স করা, এটাতে পারফেক্ট হবে কিনা এই জন্য আমি আর রিস্ক নিতে চাইনি। তো দেখা যাক যে এটা দিয়ে আদেও ইয়োগার্ট বানানো যায় কিনা। তো এই জন্য আমি সকাল সকাল দুধটা বের করে একদম পানিতে ভিজায় রাখছি, কারণ এখন যেহেতু শীতকাল এটা নর্মাল টেম্পারেচারে আসতে বেশ সময় লাগবে। তারপর গোসলের জন্য 1 হাঁড়ি পানি গরম দিয়ে 1 কাপ চা খেয়ে আমি আমার বাকি টুকিটাকি কাজগুলো সেরে ফেললাম। আমার কাছে কাপড় ভাঁজ করা হচ্ছে একটা বিরক্তিকর কাজ। বাসায় থাকতে এই কাজটা আমি আগে কখনো করিনি। মানে আমার যত কাপড় জামা যা কিছু আছে সবসময় আমার এই কাজগুলো মন্নি করে দিত। সাধারণত 2 বোন থাকলে একজন হচ্ছে একটু গোছালো টাইপের হয় আর একজন হয় একটু অগোছালো টাইপের। আমি হচ্ছে সেই অগোছালো টাইপের। কিন্তু এখন যেহেতু এই কাজগুলো করে দেওয়ার মতো কেউ নেই তাই বাধ্য হয়ে এই কাজগুলো আমার নিজেরই করা লাগে। ডিয়ার সিস্টার, এই দেখো আমি তোমাকে পদে পদে মিস করি আর তুমি আমাকে বলো যে আমি তোমাকে একটুও মিস করি। আজকে যেহেতু একটু গরু মাংস রান্না করবো তাই গোসল টোসল করে এসে মশলাপাতি যা যা লাগবে কাটাকুটি করে সব রেডি করে নিলাম। বাই দ্য ওয়ে, ইগনোর মাই তেরা বেকা আলু, কারণ একমাত্র ঝগড়াঝাটি বাদে বাকি সব কিছুতে আমি আনপ্রফেশনাল আর এর জন্য আমার জামাই আমার উপর অতিষ্ঠ। তো আমি এখন মাংস রান্নাটা স্টার্ট করে দিব। আচ্ছা, গরম তেলের মধ্যে যখন আমরা কোনো কিছু দেই একটা শা শা করে সাউন্ড হয়, ওই সাউন্ডটা না আমার কাছে খুব ভালো লাগে। মনে হয় আমি প্রো লেভেলের রাঁধুনি। তবে আজকের মাংসে হাড়ের পরিমাণটা একটু বেশি হওয়ার কারণে রান্না করতে বেশ সময় লাগবে বুঝছি। তবে ইয়োগার্ট মেকারটা দিয়ে যে আসলে কিভাবে দই বানাতে হয় এটা আমি জানি না। কয়েকটা ইউটিউবে ভিডিও দেখে ঘাটাঘাটি করে যেটা বুঝলাম যে দুধটা চিনি দিয়ে জাল দিয়ে ভালো করে ঘন বানাতে হবে, দেন ওর মধ্যে একটু টক দই মিক্স করতে হবে। টক দইটা মিক্স করে এর মধ্যে দিয়ে সুইচ অন করে প্রায় 7-8 ঘন্টা ধরে এভাবেই রেখে দিতে হবে। এর মধ্যে যে সিলভারের বাটিটি দেয়া আছে এর মধ্যে রাখতে হবে। বাহ, বাটিটা তো সুন্দর, অন্য কোনো কাজেও হয়তো লাগানো যাবে। তো এই যে দুধটাও এতক্ষণে নর্মাল টেম্পারেচারে চলে আসছে। প্রায় 1 মাস ধরে আমি ভাবছি যে এই জিনিসটা আমি ট্রাই করব, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। আর এমনিতেও দুধ বেশি দিন ফ্রিজে রেখে দিলে উপর দিয়ে কেমন তেল ভাসে, যে জিনিসটা আমার একদমই অপছন্দ। তবে জানি না যে এই জিনিসটা আমি এখন নষ্ট করতে বসছি কিনা, তবে যা হবে দেখা যাবে। এখন আমি এই দুধটা একটু জাল দিয়ে ঘন করব, তারপর এর মধ্যে চিনি অ্যাড করব। এর মধ্যে আমার মাংস কষানোটাও প্রায় শেষ, এখন এর মধ্যে গরম পানি অ্যাড করব। আর আমি দুধের থিকনেসটা একটু ঘন করার জন্য এর মধ্যে একটু গুঁড়ো দুধ অ্যাড করেছি, দেন চিনি মিক্স করেছি। তারপর এটা কনসিস্টেন্সিটা এরকম আসবে। অলরেডি আমি একটা দই দই ফিলই পাচ্ছি, কারণ টেস্টটা একদম হুবহু দইয়ের মতো। এখন এটাকে কিছুক্ষণ রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর এর সাথে 3 থেকে 4 চামচ টক দই মিক্স করে নিলাম। আমি আলাদা একটি বাটিতে মিক্স করে নিয়েছি যাতে মিক্সিংটা একদম পারফেক্টলি হয়। তারপর সেই স্টিলের বোলের মধ্যে বসিয়ে ট্রান্সপারেন্ট যে ঢাকনাটা আছে ওটা দিয়ে মুখটা লাগিয়ে দিলাম। আর এখন বাজে হচ্ছে বিকাল 5টা। আমি এখন থেকে একদম 7 থেকে 8 ঘন্টা পর প্লাগটা খুলে দেখবো যে ওর মধ্যে কি অবস্থা। এর মধ্যে আমার মাংস রান্নাও ডান, আর এগুলো করতে করতে আমার পুরো দিনই শেষ আজকে। আর আমি পারফেক্টলি দই বানাতে পেরেছি কিনা এটা আমি পোস্ট দিয়ে জানিয়ে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।